আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি, যেহেতু আমি আগেও বলেছি এখনো বললাম আপনাদের সামনে রেখে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। এই সরকারের পতনের পরে আমার কিছু শুভানুধ্যায়ী যারা তারা বলতেন যে আপনি তো অনেক সময় পলিটিক্যালি প্রেডিক্ট করেন, তো আপনি কিভাবে দেখছেন। আমি বঙ্গভবনে যখন শপথের দিন গেলাম আমি বললাম, পরে কয়েকটা টক শোতে বলে ফেলেছি, মানে লাইভে বলে ফেলেছি যে আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি, যেহেতু আমি আগেও বলেছি এখনো বললাম আপনাদের সামনে রেখে। ওই যে সিনেমা আছে বাহুবলী 1, 2, 3, আমি যদি সিনেমা দেখি না, সিকুয়ালের মতো আর কি, মনে হতে পারে যে ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইউনুস নিজেও অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা মানে করতে হয়েছে আর কি। তো দেশটা তো তাড়াহুড়ো করার বিষয় না, এটা অনেক গভীর ভাবনার বিষয়। রাষ্ট্র চালাতে হলে, রাষ্ট্রের অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করতে হলে অনেক কিছু ভাবতে হয়। এই যে সরকার, আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঞ্জাল রেখে গিয়েছে, একেবারে জঞ্জাল। আপনি ঢাকায় দেখবেন ব্যাটারি ফ্যাটারি রিক্সা টিক্সা কি বলে, রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে দোকান, মানে একটু হুলুস্থুল কাণ্ড কারখানা, কোনো শৃঙ্খলা নাই। মানে স্বাধীন, মানে সবকিছু স্বাধীন হয়ে গেছি আমরা, তাই না? এটাকে, এই ডিসঅর্ডারটাকে অর্ডারে আনাটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। জেনারেল আমসামিন বলেছেন কসুরভাইকে উদ্দেশ্য করে যে এরপর তো আপনারা, ইনশাল্লাহ হয়তো আমরা, কিন্তু আমাদের জন্য টাস্কটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক। সুশাসন দেওয়ার, রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনা, মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো, অনেক অনেক বেশি প্রত্যাশা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে।